আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট আইসিটির সবথেকে সহজ, সুন্দরতম এবং মজার অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রামিং। তো আজকে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস। প্রথমে আমরা যদি আসি, এই যে প্রোগ্রাম বলতে কি বুঝে, তো প্রোগ্রামের সংজ্ঞা বলার আগে একটু ভাবি। মনে করেন এই হচ্ছে কোনো একটি যন্ত্র। তো কোনো একটি যন্ত্রের মাধ্যমে আমি কোনো একটি কাজ করতে চাচ্ছি। তো কোনো যন্ত্রের মাধ্যমে কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে করাতে চাইলে আমাকে ওই যন্ত্রকে একটা নির্দেশনা দিয়ে রাখতে হবে। তাহলে এই কোনো যন্ত্রের মাধ্যমে কোনো কাজ সম্পাদনের জন্য ওই যন্ত্রকে সুনির্দিষ্ট উপায়ে কিছু নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনাটাই হচ্ছে প্রোগ্রাম। তো আমরা মূলত কম্পিউটার প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তাহলে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে, এটা যদি একটা কম্পিউটার হয়ে থাকে, কম্পিউটারের মাধ্যমে আমি কি কি কাজ করাতে পারি। নিশ্চয়ই আমি কম্পিউটারকে বলতে পারি না, ভাই কম্পিউটার আমাকে যা এক গ্লাস লেবুর শরবত বানাই দে। রোবটকে বলতে পারি, বাট আমরা প্রচলিত অর্থে কম্পিউটারকে বলতে পারি না। তো এই যে কম্পিউটার কি ধরনের কাজ করতে পারে, কম্পিউটার কোনো গাণিতিক কাজ করতে পারে, কোনো লজিক্যাল কাজ করতে পারে, বা আমাদের কোনো গাণিতিক বা লজিক্যাল সমস্যার সমাধান করে দিতে পারে। তো এই যে কম্পিউটারের মাধ্যমে কোনো গাণিতিক বা লজিক্যাল কাজ বা সমস্যার সমাধানের জন্য কম্পিউটারকে আমার সুনির্দিষ্ট উপায়ে কিছু নির্দেশনা দিতে হবে। এখন সুনির্দিষ্ট উপায়ে কেন? আমি তো এখন বলা নাই কোয়া নাই, হঠাৎ করে আমি কম্পিউটারকে বললাম, এই ভাই আমার এটা যোগটা করে দে, খাতায় আছে, সে তো করে দিতে পারবে না। এজন্য আমাকে কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে এবার আসি, কথা না বাড়িয়ে, প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি। কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ বা সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট উপায়ে কম্পিউটারকে যে নির্দেশনাবলী দেওয়া হয় তাকেই বলা হয় প্রোগ্রাম। আর এই যে প্রোগ্রাম তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হয় প্রোগ্রামিং। আমি আবার একটু রিপিট করতেছি, কোনো কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ বা সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট উপায়ে কম্পিউটারকে যে নির্দেশনাবলী দেওয়া হয় তাকে বলা হয় প্রোগ্রাম। আর এই যে প্রোগ্রাম তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হয় প্রোগ্রামিং। আর এই যে প্রোগ্রাম তৈরি করে বা প্রোগ্রাম রচনা করে তাকে বলা হয় প্রোগ্রামার। যেমন আমি যদি একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করি, আমি হলাম প্রোগ্রামার। আর প্রোগ্রামিং ভাষা হচ্ছে কি, এই যে প্রোগ্রাম তৈরি করা মানে কি, কম্পিউটারকে কিছু নির্দেশনা দিতে হবে। তো এই যে কম্পিউটারকে নির্দেশনাটা আমি আমার ভাষায় দিলে হবে না, কিন্তু সুনির্দিষ্ট ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দিতে হবে, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে হবে। তো কম্পিউটার প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে যে সকল সুনির্দিষ্ট ভাষাগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তো আমরা জানি কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস শুধুমাত্র দুটি লজিক্যাল কন্ডিশন বুঝে। একটা হচ্ছে ইয়েস, যাকে 1 দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে নো, যাকে 0 দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে 0 আর 1 দ্বারা যে ভাষা গঠিত তাকে বলা হয় মেশিন ভাষা। এই 0 আর 1 দ্বারা যে ভাষা গঠিত তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা বা বাইনারি ভাষা। তো এখন আমার এই যে কম্পিউটার বা কম্পিউটার সদৃশ যে কোনো যন্ত্র, সে শুধুমাত্র মেশিন ভাষাটা বোঝে। তো তার মানে এই যে আমাকে যদি কম্পিউটার রচনা করতে হয়, এখন সে তো শুধুমাত্র মেশিন ভাষা বোঝে। একইভাবে একই কারণে সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম রচনা করেন এডা লাভলেস নামক এক ভদ্র মহিলা। উনি সর্বপ্রথম প্রোগ্রামটি মেশিন ভাষা মানে বাইনারিতে রচনা করেন। কিন্তু পরবর্তীতে এই যে মেশিন ভাষা মানুষের পক্ষে মনে রাখা কষ্টকর, বোঝাও দুর্বোধ্য। তো এ কারণে মেশিন ভাষার পরিবর্তে কিন্তু সুনির্দিষ্ট ভাষার উদ্ভব ঘটে। এই ভাষাগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষার 5টি প্রজন্ম আছে। মানে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম হচ্ছে 5টি। এই প্রোগ্রামিং ভাষার প্রজন্ম হচ্ছে 5টি। প্রথম প্রজন্ম অর্থাৎ সর্বপ্রথম প্রোগ্রাম রচনা করা হয় মেশিন ভাষায়।
তাই প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হচ্ছে মেশিন ভাষা। এই যে মেশিন ভাষা মানুষের পক্ষে মনে রাখা কষ্টকর, এ কারণে মেশিন ভাষায় বাইনারি বিটগুলোকে, মেশিন ভাষায় বাইনারি কতগুলো নির্দিষ্ট বিটকে কিন্তু সাংকেতিক কোড বা নেমোনিক কোডে প্রকাশ করলে যেই ভাষার উদ্ভব হয় তাকে বলা হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা। তো এই যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় প্রজন্মের যেই ভাষাগুলো, প্রোগ্রামিং ভাষাগুলো, এগুলোকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। তো এই যে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের এই মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। প্রোগ্রামিং ভাষার প্রজন্ম বলেছিলাম 5টি। তো প্রথম প্রজন্ম হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষাদ্বয়কে বলা হয় নিম্ন স্তরের ভাষা। এবার আসি তৃতীয় প্রজন্মের ভাষাটি হচ্ছে সি, সি প্লাস প্লাস, সি শার্প, এটাকে পড়া হয় সি শার্প, পার্ল, পাইথন, জাভা, বেসিক, ফোরট্রান, তারপর হচ্ছে অ্যালগল ইত্যাদি। এরপর আসি চতুর্থ প্রজন্মের ভাষাগুলো হচ্ছে বিভিন্ন ডেটাবেজ ভাষা, যেমন সিকুয়েল, তারপরে হচ্ছে ওরাকল, তারপরে হচ্ছে আর ইত্যাদি হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। আরো একটি প্রজন্ম আছে পঞ্চম প্রজন্ম। এই পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে অনেকটা ন্যাচারাল ভাষার কাছাকাছি, যেমন হচ্ছে প্রোলগ, তারপরে হচ্ছে ওপিএস 5, তারপর মার্কারি, এগুলা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। তো এদের মধ্যে এই যে তৃতীয় প্রজন্মের যেই ভাষাটা আছে, এই তৃতীয় প্রজন্মের ভাষাটাকে বলা হয় মধ্যম স্তর, আর এই চতুর্থ ও পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় উচ্চ স্তর। তার মানে ব্যাপারটা হলো আমরা প্রোগ্রামিং ভাষার প্রজন্ম পেয়েছি 5টা। প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হচ্ছে মেশিন ভাষা, তারপরে মেশিন ভাষার সুনির্দিষ্ট বাইনারি বিটকে কিছু সাংকেতিক কোড বা নেমোনিক কোডে প্রকাশ করলে যে ভাষা পাওয়া যায় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। এই মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা দুটিই হচ্ছে নিম্ন স্তরের ভাষা। আর তারপর তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা সমূহ সি, সি প্লাস প্লাস, সি শার্প, পার্ল, পাইথন, জাভা, বেসিক, ফোরট্রান, অ্যালগল ইত্যাদি। তো এরা হচ্ছে তৃতীয় প্রজন্মের। আর চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হচ্ছে ডেটাবেজ ভাষা সিকুয়েল, তারপর ওরাকল, আর ইত্যাদি। আর পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোলগ, ওপিএস 5, মার্কারি ইত্যাদি। তো এখানে তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হচ্ছে মধ্যম স্তরের এবং চতুর্থ ও পঞ্চম প্রজন্মের ভাষাগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো এখন এই যে মেশিন ভাষা হচ্ছে আমরা বুঝি 0 আর 1 এর সমন্বয়, মানে হচ্ছে এটা হচ্ছে কি, মেশিন ভাষা হচ্ছে 0 আর 1 মানে বাইনারি। এখন এই যে মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করার সুবিধার দিকটা হইল কম্পিউটার সরাসরি মেশিন ভাষা বুঝতে পারে। তো এই কারণে আমি যখন কোনো মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করি, মেশিন মানে কম্পিউটার প্রোগ্রামটা খুব সহজে এবং সরাসরি প্রোগ্রামটি বুঝতে পারে। তো আরেকটা দিক হলো এই মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করতে গেলে আমি মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে খুব ভালো ধারণা পাবো। কিন্তু অসুবিধার দিক হইল এই যে মেশিন ভাষা মানুষের পক্ষে বোঝা বা মনে রাখা বা পরবর্তীকালে কোনো কিছু পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য। আরো একটি দিক হচ্ছে এই মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম রচনা করা হলে ওই প্রোগ্রামটি একটি কম্পিউটারের জন্য রচনা করা হলে সেই প্রোগ্রাম অন্য কম্পিউটারে চলবে না। অর্থাৎ একটি কম্পিউটারের জন্য মেশিন ভাষায় রচিত প্রোগ্রাম আরেকটি কম্পিউটারে চলবে না। অর্থাৎ মেশিন ভাষায় একটি কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম
অন্য কম্পিউটারে চলবে না। তো এ কারণে মেশিন ভাষা আর বর্তমানে ব্যবহার করা হয় না বললেই চলে। এরপর অ্যাসেম্বলি ভাষার সুবিধাটা হইল মেশিন ভাষার তুলনায় সে একটু সহজ, কারণ মেশিন ভাষার বাইনারি সিকোয়েন্স গুলোকে কিছু সহজ সরল কোড, সাংকেতিক কোডে রূপান্তর করলে পাওয়া যায় হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। কিন্তু এই অ্যাসেম্বলি ভাষার অসুবিধা হইল এই অ্যাসেম্বলি ভাষা আবার কম্পিউটার সরাসরি বুঝে না, তাকে অনুবাদ করা লাগে। দ্বিতীয় সমস্যাটা হইল এই অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামটা অন্য কম্পিউটারে চলবে না। মানে অ্যাসেম্বলি ভাষায় একটি কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রামটি অন্য কম্পিউটারে চলবে না। অর্থাৎ এই সমস্যাটা নিম্ন স্তরের দুটি প্রোগ্রামিং ভাষার জন্যই প্রযোজ্য। এই কারণে বর্তমানে এই নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা দুইটি ব্যবহার করা হয় না বললেই চলে। তাহলে আছে কি আমাদের মধ্যম স্তরের অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষাগুলো। এই যে তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা মানুষের ভাষার কিছুটা কাছাকাছি হওয়ার কারণে মানুষ এই তৃতীয় প্রজন্মের ভাষাগুলো সহজে শিখতে পারে, মনে রাখতে পারে। কিন্তু এর আবার অসুবিধা হইল কম্পিউটার তো হচ্ছে এই তৃতীয় প্রজন্মের ভাষা বুঝে না। তৃতীয়, চতুর্থ বা পঞ্চম প্রজন্মের ভাষাগুলোতে লেখা প্রোগ্রাম কম্পিউটার বুঝে না, তাকে অনুবাদ করে মেশিন ভাষায় বুঝাইতে হয়। আর এই যে চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষাগুলো থেকে আরেকটু আপডেটেড, এবং পঞ্চম প্রজন্মের ভাষাগুলো হচ্ছে অনেকটা ন্যাচারাল ভাষা বা মানুষের স্বাভাবিক ভাষার কাছাকাছি। অর্থাৎ এই যে পঞ্চম প্রজন্মের ভাষাগুলো হচ্ছে অনেকটা স্বাভাবিকভাবে নির্দেশ দেওয়ার মতো, মানে আমি কম্পিউটারকে স্বাভাবিকভাবে নির্দেশ দিব, সে কাজটি করে থাকবে। আর এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা উল্লেখযোগ্য। তো এখন আমরা জানি কম্পিউটার হচ্ছে মানুষের ভাষা বুঝে না, সে শুধুমাত্র মেশিন ভাষা বা বাইনারি বুঝে। তো এই যে আমি যদি অ্যাসেম্বলি বা মধ্যম বা উচ্চ স্তরের ভাষায় কোনো প্রোগ্রাম লিখি, কম্পিউটার সেটা বুঝবে না। তো কি করতে হবে? অ্যাসেম্বলি বা উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করা লাগবে।